নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন ফিউচার গোল ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে যারা প্রথম দেখছেন কিন্তু চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে সবার প্রথম ভিডিওগুলো যেন আপনারা দেখতে পারেন। তো অবশ্যই, আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে নিফটি কাল কিন্তু এক্সপায়ারি। তো আজ নিফটিকে নিয়েই কথা বলবো। তো নিফটি ওপেন করে নিচ্ছি। তো নিফটি ওপেন করে নেওয়ার পর কিন্তু কাল আমি যে কথাটা বলেছিলাম, যে সরি, এই লাইনটা একটু নিচে করে দিন, যে নিফটি মানে কাল বলতে মানে 18 তারিখ আমি বলেছিলাম যে নিফটি একটা গ্যাপ আপ ওপেনিং দেবে। তো দেখুন 18 তারিখে এরকম জায়গায় ক্লোজ করেছে। আমি বলেছিলাম যে বাজার মানে নিফটি একটা গ্যাপ আপ ওপেনিং দেবে, কিন্তু বাজার কিন্তু পারফেক্টলি একটা গ্যাপ আপ ওপেনিং দিয়েছে। তো পারফেক্ট গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পর কিন্তু বাজার নিচে এসছে, সেটা একটা আলাদা ব্যাপার। তো তারপরেও কিন্তু আমি বলেছিলাম যে এই যে পার্টিকুলার যে ব্ল্যাক লাইনটা যে আমি টেনেছিলাম, তো এই লাইনটাকে যদি আমি একটু বড় করে দিই, এক সেকেন্ড, তো এই ব্ল্যাক লাইনটা কিন্তু আমি বলেছিলাম যে বাজার গ্যাপ আপ ওপেনিং হলে, বাজার যদি এই লাইনটার আশেপাশে আসে বাজার, তো এখান থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ড দেখা যেতে পারে। মানে রেড ক্যান্ডেল যদি এই কোনো আশেপাশে বানায়, তাহলে কিন্তু বাজার এখান থেকে নিচের দিকে আসবে। তো দেখুন একদম প্রপার কিন্তু কাজ করেছে। এই লাইনটাতে এসেছে বাজার, হ্যাঁ হয়তো এখানে এতখানি নিচে এসেছিলো, তারপরে দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু বাজারকে ওপরের দিকে নিয়ে চলে গেছে। তো তারপরে কিন্তু এই দেখুন, আমি বলেছিলাম 2-3টে ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেল বানাবে, তারপর কিন্তু নিচের দিকে আসার একটা সম্ভাবনা আছে। তো দেখুন একদমই 1, 2, 3টে ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেল বানিয়েছে। রেড ক্যান্ডেল বানিয়ে কিন্তু ক্রমশ বাজার নিচের দিকে এসছে, তাই না? আগের দিন আমি বলেছিলাম যে বাজার নিচের দিকে আসবে, তো এসেছে। তো আগের দিনের ব্যাপার তো আগের দিনে গেল। তো কালকে যেই জিনিসগুলো হওয়ার যে একটা সম্ভাবনা যে আছে, তো আমি আগে থেকে কিন্তু এখানে লাইন ড্র করে আমি রেখেইছি, মানে লাইন আমি টেনে আমি রেখেইছি। তো সেগুলোর উপর বেশ করে আমি দেখাচ্ছি। যেমন আজকের বাজার কিন্তু এটাকে হাই লাগিয়েছে। তো এটা প্রথমেই একদম মার্কেট ওপেনিংয়ের সময় এটা হাই লাগিয়েছে। তো সেকেন্ড এই জায়গাটা হাই লাগিয়েছে। তো শ্যাডোটা সেরকম দেখার দরকার নেই, ক্যান্ডেলটা দেখলেই হবে। তো বাজারের কিন্তু বেশি এটা কিন্তু মার্কেটে একটা টপ, মানে এটা কিন্তু মার্কেটে একটা রেজিস্ট্যান্স। আর মার্কেট এই যে একটা লো লাগিয়েছে, তো মার্কেটের এটা কিন্তু একটা সাপোর্ট। তো মিডিলে যে টাইমটা মানে মার্কেট হোল্ড করেছিল, দাঁড়িয়েছিল, সেটা কিন্তু এই পার্টিকুলার এই গ্রিন ক্যান্ডেলটায়। তো এখানে দেখুন এই একটা এই সময়টা থেকে মোটামুটি বাজার এই গ্রিন ক্যান্ডেলটার ওপরে যাওয়ার পর থেকে কিন্তু অনেকখানি সময় এখানে দাঁড়িয়েছিল বাজার। আর দাঁড়িয়ে থাকার পরও কিন্তু বাজারে এখানে এসে ক্লোজ দিয়েছে বাজার, মানে শেষ করেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি বলা যায় যে মার্কেটের ওপেনিং, তো কাল কোন জায়গায় ওপেন হতে পারে, তো কাল তো প্রথম কথা হচ্ছে এই যে রেড লাইন আর এই যে গ্রিন লাইনটা যে আছে, এর মাঝখানে কোনো একটা জায়গায় কিন্তু কালকে একটা ওপেনিংয়ের একটা চান্স বেশি। যে মার্কেট গ্যাপ আপ ওপেনিংও হবে না, আর গ্যাপ ডাউন ওপেনও হবে না, মানে চান্স হবে না সেটা একদম 100% বলতে পারবো না। তো চান্স খুবই কম, কিন্তু চান্স যেটা সবথেকে বেশি, যে এই রেড আর এই গ্রিন লাইনের মাঝখানে ওপেন হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি। তো মোটামুটি এই যে জায়গাটা যেটা আছে, মানে কত, এটা 23,570 আশপাশ অঞ্চলে এই লাইনটা কিন্তু আমার টানা আছে। তো এরকম কোনো জায়গায় যদি বাজার যদি ওপেন হয়, ঠিক আছে, প্রথম সাপোর্ট যেটা বাজারের হবে যদি নিচের দিকে আসে, তো প্রথম সাপোর্ট যেটা হবে সেটা কিন্তু এই গ্রিন লাইনটাই কিন্তু এটা বাজারে একটা সাপোর্ট হবে, ঠিক আছে। প্রথম সাপোর্ট এটা কিন্তু হবে একটা, বাজার ওপেন হওয়ার পর কিন্তু এটা বলা যেতে পারে এটা কিন্তু হবে কিন্তু একটা, মানে কী বলবো, এটা একটা রিস্ক জোন হয়ে যাবে তবুও মোটামুটি। তো পারফেক্ট সাপোর্ট হতে গেলে বাজারকে এই ব্ল্যাক লাইনটায় আসতে হবে, আর নয়তো এই গ্রিন লাইনটায়। এখান থেকে এলে কিন্তু এটা একটা
মানে কোনো রিস্ক সেরকম নেই। তো এখান থেকে বাজার কিন্তু প্রপার ওপর দিকে যেতে পারে। তো এটা গেল এই জায়গাটা যদি ওপেন হয়, এটা হচ্ছে সাইড ওয়াইজ ওপেনিং, ঠিক আছে, মানে মাঝ বরাবর এটা কিন্তু একটা ওপেনিং হওয়ার একটা, মানে যদি ওপেন হয় তার এটা হতে পারে এরকম। আর যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হলে কিন্তু খুব বেশি ওপেন, মানে খুব বেশি দূর কিন্তু ওপেন হবে না, এরকম 40-50 পয়েন্ট 70 পয়েন্ট রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট ওপেন হওয়ার একটা চান্স একটা আছে। তো যদি এরকম কোনো জায়গায় যদি ওপেন যদি হয় বাজার, তবেই মোটামুটি একটা চান্স আছে বাজার কালকে নিচের দিকেই আসার, ঠিক আছে। তো এরকম জায়গায় যদি ওপেন হয়, আর এই যে রেড যে লাইনটা আছে, এরকম পর্যায়ে যদি বাজার যদি আসে, এখান থেকে মোটামুটি যদি রেড ক্যান্ডেল বানানো চালু করে এই কোনো নিচটা থেকে, কিংবা এই ওপরে 2-3টে ক্যান্ডেল যদি বানিয়ে দেয়, তো তাহলে এখান থেকে একটা ফল আমরা কালকে দেখতে পারি, ঠিক আছে। এটা গেল গ্যাপ আপ ওপেনিংয়ের। আর সবই কিন্তু ধরে নেওয়া হচ্ছে, এখানে পারফেক্ট কিন্তু কিছু না, মানে 100% কনফার্ম কিন্তু এখানে কিছু না যে বাজার একদম এখানে ওপেন হবে, ঠিক আছে। আমি কিন্তু বারে একই কথা বলছি, এটা না যে কাল মার্কেট ওপেন হওয়ার পরেই আপনারা হয়তো ভাববেন যে আমি আজ বলেছি বলে যে এরকম কোনো জায়গায় ওপেন হবে, এরকম কোনো কিছু ব্যাপার নেই, হতেও পারে নাও হতে পারে। আর যদি গ্যাপ ডাউন যদি ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলেও কিন্তু এই পুরো পার্টিকুলার এই গ্রিন ক্যান্ডেলে কিন্তু এত দূর যাওয়ার সম্ভাবনা খুবই কম। এরকমই যে ব্ল্যাক যে লাইনটা টেনেছি, তো এরকমই কোনো একটা রেঞ্জে কিন্তু বাজারে একটা ওপেনের একটা চান্স একটা আছে। তো এখানেও সেম জিনিস, যদি এরকম জায়গায় যদি ওপেন হয়, তো এই গ্রিন ক্যান্ডেলটাতে যদি টাচ করে, তাহলে এখান থেকে বটম নিয়ে বাজার কিন্তু ওপরের দিকে যেতে পারে। আর এটা হচ্ছে কিন্তু সেফ একটা মোটামুটি ট্রেড একটা হওয়ার একটা চান্স একটা আছে। আর যদি বাজার যদি আরও যদি ওপর দিকে যেতে থাকে, এখানে যদি ওপেন হয় আস্তে আস্তে, যদি এরকম এই যে গ্রিন ক্যান্ডেলটা যদি আছে, এটাকে ক্রস করে ওপর দিকে যেতে থাকলে এখান থেকেও কিন্তু অবশ্য কল একটা বাই করা যেতেই পারে, মানে গ্রিন ক্যান্ডেল বানানো চালু করলে কিন্তু এখান থেকে অবশ্যই একটা কল বাই করা যেতেই পারে, তা নিয়েও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে কালকের ব্যাপার। আর কালকে অবশ্যই এক্সপায়ারি, কালকে কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি, আমার 3.5-4 বছরের এক্সপিরিয়েন্সে কাল যত সম্ভব কিন্তু আপনারা যতটা কম লট সাইজ নিয়ে কাজ মানে করা যায়, কিন্তু ততটাই কিন্তু কম লট সাইজ নিয়ে কিন্তু আপনারা কাজ করার চেষ্টা করবেন। কারণ এক্সপায়ারি ডেটেতে প্রিমিয়াম যতটা না বাড়ে, তার চেয়ে বেশি প্রিমিয়াম পয়সা খায়, ঠিক আছে, এক্সপায়ারি ডেটেতে। তো বেশি লট নিয়ে কাজ করার ইচ্ছা কালকে হলেও হতে পারে, কেন কালকে যেহেতু প্রিমিয়াম অনেক কম থাকে, মানে অনেক দাম কম থাকে। তো আমি অপশান চেনটা আমি ওপেন করেই আমি বলছি। সো একটু লোডিং হচ্ছে। হ্যাঁ, আমি অপশান চেনটা ওপেন মানে করে নেওয়ার পর আমি যেটা মানে বলতে পারি, এই যে ধরুন এই এখানে আমার 23,550 যে স্ট্রাইক প্রাইসটা, মানে স্ট্রাইক প্রাইসের যে প্রিমিয়ামটা যেটা আছে, মানে প্রিমিয়াম বলতে যে দাম যেটা আছে, তো সেটার 50 টাকা 80 পয়সা তো এটার দাম। তো কাল কিন্তু এটা 30 টাকা হতে পারে, 20 টাকাও হতে পারে, 40 টাকাও হতে পারে, ঠিক আছে। কাল যদি এক্সপায়ারি ডেটে অবশ্যই দাম কম হয়, কারণ সমস্ত জিনিস জিরো থেকে কাল আবার চালু হয়, তো মানে শেষ হওয়ার দিকে যায় বাজার, মানে যে কোনো জিনিস, মানে এক্সপায়ারি জিনিসটা এমন একটা জিনিস, সমস্ত জিনিস শেষের দিকে যায়, তো শেষের দিকে অবশ্যই দাম কম তো থাকেই। তো আমি বারে বলছি যে কম দাম বলে এই না যে কালকে লট সাইজ আপনারা বাড়িয়ে দেবেন, একদমই না। অন্য দিন যদি 5 লট 10 লট 1 লট 2 লট দিয়ে যেরকম লটে কাজ করেন, তো কালকে কম প্রিমিয়াম মানে কম টাকায় পাওয়া যাবে বলে এই না যে বেশি লট বাই করে নেবেন, একদমই উচিত না। সবথেকে বেশি মানে লস যেদিনকে হয়, মানে আমার এক্সপিরিয়েন্স মানে বলছি এক সপ্তাহের মধ্যে, সেটা হচ্ছে এক্সপায়ারি ডেটে। সে নিফটি হোক যে কোনো জায়গায়, মানে এক্সপায়ারি ডেটেতে সবথেকে বেশি লস হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য বারে বলছি যে ভাবনা চিন্তা করে কাজ করবেন, মার্কেটকে সময় দিন, মার্কেটকে সময় দিলে মার্কেট থেকে কিন্তু অনেক কিছু জিনিস আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো এইভাবে শিখতে থাকুন আর সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিন আরও অনেক কথা হবে। তো আজকের মতন এখানেই, নমস্কার।